আমরা কিন্তু কম বেশি সবাই জিমেল ব্যবহার করে থাকি এবং জিমেলের যে ইউজার নেমটি আছে এই ইউজার নেমটি কিন্তু আমরা অনেকে চেঞ্জ করতে পারি না। আমরা যখন জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করি তখন ওই নামে একাধিক জিমেল অ্যাকাউন্ট থাকার কারণে আমাদেরকে 2-3টি সেম এরকম একটি জিমেল সাজেস্ট করা হয় যে ইউজার নেম হিসাবে কোনটি তুমি সিলেক্ট করে নিবা। 3টা জিমেল দেওয়া হয়, এই 3টার ভিতরে কিন্তু আপনাকে একটি সিলেক্ট করে নিতে হয়। আপনি কিন্তু সিলেক্ট করে কিন্তু সেটা জিমেলটি সেট আপ করে নেন এবং ওই অ্যাকাউন্টটি কিন্তু ক্রিয়েট করে ফেলেন। পরবর্তীতে আপনি যখন বিভিন্ন কাজ করতে যান, বারবার আপনার জিমেল অ্যাকাউন্ট চেঞ্জ করতে হয়, তখন এই জিমেল অ্যাকাউন্টটি কিন্তু আপনার মনে থাকে না, অর্থাৎ ইউজার নেমটি মনে থাকে না। এটা খুবই বিরক্তিকর। আজকের এই ভিডিওতে দেখাবো যে কীভাবে এই জিমেল অ্যাকাউন্ট নাম্বারটি কীভাবে আপনি চেঞ্জ করে আপনার মন মতন একটি সুন্দর এখানে ইউজার নেম বসিয়ে দেবেন, সেটা আজকের এই ভিডিওতে। তো কিভাবে এটা করতে হয় চলুন আমরা এখন মোবাইল স্ক্রিনে জাম্প করে দেখে নিই। ওকে বন্ধুরা, আমরা এখন চলে আসলাম আমাদের ফোনের মোবাইল স্ক্রিনে। এখন আমরা দেখাবো জিমেলের ইউজার নেম কীভাবে চেঞ্জ করতে হয়। এর জন্য আমরা যেটা করব, চলে যেতে হবে আমাদের ফোনের প্লে স্টোরে আসার পরে আমাদের যেটা করতে হবে, আমরা হোম স্ক্রিনে চলে আসবো। হোম স্ক্রিনে চলে আসার পরে আমাদের প্লে স্টোরটি ওপেন করার জন্য অবশ্যই একটি জিমেল দিয়ে সাইন আপ করতে হয়। সেই জিমেলের যে প্রোফাইল পিকচার আছে বা লোগো আছে, আমাদের এখন ওই প্রোফাইল পিকচার বা লোগোর উপরে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার ফোনের সমস্ত জিমেল কিন্তু এখানে শো করবে। এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কোন জিমেল দিয়ে এই কাজটি করতে যাচ্ছেন। এরপর আপনাদের যেটা করতে হবে, এখান থেকে দেখতে পাচ্ছেন যে জিমেল অ্যাকাউন্টটি দেওয়া আছে, এই জিমেল অ্যাকাউন্টের পাশে একটি অ্যারো চিহ্ন আছে, এখানে ক্লিক করে দিলে আপনার ফোনে যতগুলো জিমেল আছে সমস্ত জিমেল শো করবে। ওকে, দেখতে পাচ্ছেন যে আমার এখান থেকে সমস্ত জিমেল শো করছে। এখন আমি যে জিমেলের ইউজার নেমটি চেঞ্জ করতে যাচ্ছি সেই জিমেলটি সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এখানে সেই জিমেলটি চলে এসেছে। এখন আমাদের যেটা করতে হবে, জিমেলের যে প্রোফাইল পিকচার আছে বা আইকন আছে, জাস্ট আবারও এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের জিমেল অ্যাকাউন্টটি শো করছে। এখন আমরা যেটা করব, সেটিংস নামক যে অপশন দেখতে পাচ্ছেন, আমরা এখন সেটিংসের ভিতরে প্রবেশ করব। সেটিংসের ভিতরে প্রবেশ করার পরে প্রথমে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট প্রিফারেন্স নোটিফিকেশন, জাস্ট আমরা এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা 2 নম্বর একটি অপশন দেখতে পাচ্ছেন, অ্যাকাউন্ট অ্যান্ড ডিভাইস প্রিফারেন্স নামক একটা অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে ক্লিক করে দিন। ওকে, এখানে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের যখন একটা অপশন চলে আসবে, আপনারা 2 নম্বর একটা অপশন দেখতে পাচ্ছেন যে চেঞ্জ কন্টাক্ট ইমেল, অর্থাৎ এই কন্টাক্ট ইমেল মানে এখানে যে আপনি ইউজার নেমটি আছে সেই ইউজার নেমটি চেঞ্জ করতে যাচ্ছেন। তো এই জন্য আমরা যেটা করব, চেঞ্জ কন্টাক্ট ইমেল, জাস্ট এখানে ক্লিক করে দেব। এখান থেকে দেখতে পাচ্ছেন যে সেই জিমেলটি এখানে চলে এসেছে। এখন আমরা এই জিমেলটি এখানে সম্পূর্ণরূপে ডিলিট করে দেব। এখান থেকে সুন্দর একটি ইউনিক নাম আমরা খুঁজে নেব। যদি আমি এখানে saiful@gmail.com, ওকে, আমরা এটা ঠিক করে নিলাম, কেননা এর পূর্বে যে ইউজার নেমটি ছিল সেটা আমাদের মনে থাকতো না। তো আমি এখানে এটা টাইপ করে নিলাম। টাইপ করে নিয়ে আমাদের যেটা করতে হবে, এখন এখানে যে সেভ বাটন দেখতে পাচ্ছেন, সেভে ক্লিক করে দেবেন। ঠিক আছে, সেভে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের একটি অপশন চলে এসেছে। ঠিক আছে, অপশন চলে আসলে দেখতে পাচ্ছেন যে এখানে পেন্ডিং ভেরিফিকেশন, অর্থাৎ এখানে আপনার নির্দিষ্ট সময় নেবে। ঠিক আছে, 7 কর্মদিবসের ভিতরে আপনি যে নামটি চেঞ্জ করতে যাচ্ছেন সেই আবেদনটি কিন্তু করা হয়ে গেছে। 7 কর্মদিবসের ভিতরে কিন্তু আপনার যে ইউজার নেমটি আছে সেই ইউজার নেমটি পরিবর্তন হয়ে আপনি যেটা টাইপ করে রিসেন্টলি দিলেন সেটা কিন্তু হয়ে যাবে। তো আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক দিবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।